টাইম ম্যানেজমেন্ট। আজকের ডেটে টাইম ম্যানেজমেন্ট একটা ভীষণ ইম্পর্ট্যান্ট থিং। আজকে এই ভিডিওতে 4 রুলস অফ টাইম ম্যানেজমেন্ট, যেটা আমি নিজেও ফলো করি, সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। পয়েন্ট নাম্বার 1, সেটা হচ্ছে নিজেকে 90 মিনিটস টাইম দিন এন্টায়ার উইকে একটা প্রপার স্কেডিউল তৈরি করার জন্য। যেদিনকে আপনার ছুটি আছে সেদিনকে আপনি 30 মিনিটস টাইম নিয়ে এন্টায়ার উইকটাকে একটা রাফলি আপনি স্কেডিউল করুন, বা আপনি একটা রুটিন সেট করুন। করে আপনি প্রত্যেক দিন ঘুমাতে যাওয়ার আগে, বিছানায় যাওয়ার আগে, বিফোর গোয়িং টু বেড, গিভ ইয়োরসেলফ 10 মিনিটস টাইম। ওই স্কেডিউলটাকে আপনি দেখে নিলেন, বা ওই স্কেডিউলে যদি কিছু চেঞ্জ করার থাকে বা স্কেডিউলটাকে আরেকটু অ্যাকিউরেট করার থাকে, আপনি সেইভাবে করতে পারেন। এরপরে নাম্বার টু যেটা, সেটা হচ্ছে 30 to 45 মিনিটস এর ইন্টেন্স ফোকাস ওয়ার্ক করুন, যেটা আমি নিজেও করি। যখন এই সময়টাতে আপনি কাজ করবেন, সেই সময়টাতে আপনি ডোর লক করে দিন, মোবাইলটাকে আপনার থেকে দূরে সরিয়ে রাখুন, দিয়ে একদম ফুল অন ফোকাস করে আপনি আপনার কাজটা করুন। এতে দেখবেন আপনার কাজটা কিন্তু ভালোভাবে হচ্ছে এবং আপনি অনেক বেটার রেজাল্ট পাচ্ছেন। 2 ঘন্টার মাল্টিটাস্কিং করে উল্টোপাল্টা কাজ করার চাইতে এই 30 to 45 মিনিটস এর প্র্যাকটিসটা আপনি একটু করে দেখতে পারেন। থার্ড পয়েন্ট যেটা, রেসপেক্ট দ্য টাইম and make your life around your routine, not the routine around your life. আপনি যদি রিপিটেডলি আপনি আপনার স্কেডিউলস গুলোকে রিস্কেডিউল করতে থাকেন, বা আপনি আপনার রুটিনটাকে চেঞ্জ করতে থাকেন, তাহলে কিন্তু সমস্যায় আপনিই পড়বেন। এন্ড দ্য ফোর্থ ওয়ান যেটা, যেই কাজগুলো আপনার না করলেও চলে, সেই কাজগুলো করা অ্যাভয়েড করুন, কমপ্লিটলি এলিমিনেট করুন আমার মতে। ধরুন আপনি অ্যাফোর্ড করতে পারবেন হাউস হেল্প, তো আপনি আপনার ক্লিনিং, ডাস্টিং, কুকিং, ওয়াশিং ক্লোথস, এই সমস্ত জিনিসগুলোর জন্য আপনি হেল্প নিন, এবং সেই সময়টাকে আপনি অনেক বেশি প্রোডাক্টিভ কাজে লাগান। বা ধরুন ট্রান্সপোর্টের ক্ষেত্রে যদি হয়, আপনি যদি অ্যাফোর্ড করতে পারেন, উবের বাইক অ্যাফোর্ড করাই যায় মোটামুটি, তো যদি আপনি অ্যাফোর্ড করতে পারেন, আপনি পাবলিক ট্রান্সপোর্টের বদলে আপনি এরকম ভাবে মানে উবের বাইক বা বাকি যে অ্যাপগুলো আছে সেগুলো, র্যাপিডো, সেগুলো আপনি ইউজ করতে পারেন। তো এইভাবে আপনি যদি ইউজ করেন, তাহলে আপনি নিজেই দেখবেন যে আপনি অনেক বেশি সময় পাচ্ছেন, এবং এই সময়টাতে আপনি অনেক বেশি প্রোডাক্টিভ কাজে ইউজ করতে পারছেন, এবং আরো অন্যান্য কাজেও আপনি এই সময়গুলোকে আপনি ইউজ করতে পারবেন।